হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন রয়েছি কারেন্সি ট্রেডিংয়ের একটা কোর্সের মধ্যে এবং কারেন্সি ট্রেডিং যারা শিখবেন, আমি বলেছিলাম যে আপনারা যারা কারেন্সি ট্রেডিং করতে চান তারা আমার এই চ্যানেলটার সাথে অ্যাটাচ থাকুন এবং এই প্লেলিস্টটার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন। আপনাদের যা কিছু প্রবলেমস হবে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন এবং আমি সেই অনুযায়ী আপনাদেরকে আপনাদের প্রত্যেকটা প্রবলেম এবং কোয়ারিজের আমি রেসপন্স দিতে থাকবো। কারেন্সি ট্রেডিং তারাই করবেন যাদের ক্যাপিটাল কম এবং যাদের রিটার্ন এক্সপেকটেশন বেশি এবং বড় বড় ট্রেন্ড যারা ক্যাপচার করতে চান তারা কারেন্সি ট্রেডিংটা করতে পারেন। যাই হোক, এখন আমি যে ফার্স্ট ভিডিওটা দিয়েছিলাম কারেন্সি ট্রেডিংয়ের ইন্ট্রোডাকশন ভিডিও, সেই ভিডিওটাতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ফিউচার কন্ট্রাক্ট এবং মানে হেজিং এই দুটো ব্যাপার আপনারা অনেকেই বুঝতে পারেননি। অনেকেই শেয়ার বাজারে যারা কাজ করেন এই জাতীয় টার্মগুলো জানেন না, কিন্তু এটা একটা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড। ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে আপনাকে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি আপনাকে কিন্তু জানতে হবে। যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু এইগুলো অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। সাবস্ক্রাইব তো করবেনই, তার সাথে শেয়ার করুন যদি আপনি ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডকে সঠিকভাবে জেনে পয়সা ইনকাম করতে চান। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো প্রথমে ফিউচার কন্ট্রাক্ট নিয়ে। ফিউচার কন্ট্রাক্ট হলো এমন একটা জিনিস, অর্থাৎ ফিউচারে কি প্রাইস হতে চলেছে সেই প্রাইসটার ওপর বেস করে যদি আমাদের কোনো ট্রেডিংয়ের কন্ট্রাক্ট থাকে সেই কন্ট্রাক্টটাকে বলা হয় ফিউচার কন্ট্রাক্ট। আমি পুরো জিনিসটাকে একটু এক্সপ্লেন করে বোঝানোর একটু চেষ্টা করি। তো এক্ষেত্রে যেমন আমি এক্সাম্পল স্বরূপ নিচ্ছি এখানে রিলায়েন্সের যদি আমি শেয়ারটা দেখি, রিলায়েন্সের শেয়ার বর্তমানে আজকের দিনে ট্রেড হচ্ছে 2615 টাকায়, রাইট? লাস্ট ট্রেডেড প্রাইস হচ্ছে 2615 টাকা। এখন আপনি যদি মনে করেন যে রিলায়েন্সের এই শেয়ারটা আপনি কিনবেন কোনো একজনের কাছ থেকে এবং যদি কোনো একটা ডিল হয়, ধরুন রিলায়েন্সের সাথে কোনো একটা কোম্পানি বা কারোর একটা ডিল হচ্ছে যেখানে ঠিক হলো যে রিলায়েন্সের 2615 টাকায় মনে করুন আপনি ঠিক করলেন যে এই মানে রিলায়েন্সের এই প্রাইসটাতেই আপনি ফিক্সড রাখতে চান এবং আগামী 3 মাস পরে আপনি আগামী 3 মাস পর হয়তো টোটাল আপনি ধরুন 2000টা রিলায়েন্সের শেয়ার নিতে চান, কিন্তু আপনার প্রাইসটা হতে হবে 2615। আপনি এই জিনিসটা কি করতে পারবেন? মানে 3 মাস পরে কি প্রাইস হবে না হবে আজ থেকে আপনার পক্ষে জানা সম্ভব নয়। তাহলে আপনি কিভাবে এই জিনিসটা করবেন? এই প্রাইসই আপনি বাই করতে চান, কিন্তু আপনি 3 মাস পরে বাই করতে চান। শেয়ার প্রাইস বাড়ুক বা কমুক আপনার কিছু যায় আসে না। এটা যদি আপনার টেন্ডেন্সি হয় তাহলে আপনাকে কিন্তু ফিউচার কন্ট্রাক্টের হেল্প নিতে হবে। এখন ফিউচার কন্ট্রাক্ট বলতে কি বুঝি? ফিউচার কন্ট্রাক্ট বলতে বুঝি যে যে কোনো একটা শেয়ার বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যখন আপনি নিচ্ছেন, সেই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা মনে করুন আপনি একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিলেন, এক্ষেত্রে আমরা নিচ্ছি রিলায়েন্স, ঠিক আছে? রিলায়েন্স। এখন রিলায়েন্সের এই শেয়ারটার যা মূল্য আছে তার উপরে এখানে করা হয় লট সাইজ। লট সাইজ কথাটার অর্থ হলো যে আপনি একটা শেয়ারের কিন্তু ফিউচার নিতে পারেন না। ফিউচার যদি আপনাকে নিতে হয় কিছু সংখ্যক শেয়ার যেটা এক্সচেঞ্জ অলরেডি ডিসাইড করে রেখেছে সেই শেয়ারগুলো দিয়ে লট তৈরি করা হয়। এক্ষেত্রে রিলায়েন্সের ক্ষেত্রে 250টা শেয়ার দিয়ে তৈরি হয় একটা লট। অর্থাৎ আপনাকে যদি রিলায়েন্সের শেয়ার নিতে হয় ফিউচার কন্ট্রাক্টে, তাহলে তখন আপনাকে হয় একটা লট নিতে হবে, নাহলে দুটো লট নিতে হবে। দুটো লট অর্থাৎ 500 শেয়ার নিতে হবে। যদি আপনি চান যে 3টে লট নেব তাহলে আপনাকে 750 শেয়ার নিতে হবে। যদি আপনি চান 4টে লট নেব তাহলে আপনাকে 1000টা শেয়ার নিতে হবে। অ্যাকচুয়ালি ফিজিক্যাল শেয়ারের কথা বলছি। এখন যখন আপনি ফিউচার কন্ট্রাক্ট বলছি আমি, ফিউচার কন্ট্রাক্টের অর্থ হচ্ছে যে আপনি ফিউচারে বাই করবেন। তো এক্ষেত্রে আপনাকে মান্থ ওয়াইজ এর কন্ট্রাক্ট হয়। কীরকম না, মনে করুন এটা জুলাই মাস চলছে, তো জুলাই কন্ট্রাক্ট হতে পারে, আগস্ট কন্ট্রাক্ট হতে পারে, সেপ্টেম্বর কন্ট্রাক্ট হতে পারে। তো এইভাবে বিভিন্ন মান্থের কিন্তু কন্ট্রাক্ট হবে রিলায়েন্সের। প্রত্যেকটা কন্ট্রাক্টই তৈরি হচ্ছে 250টা করে শেয়ার নিয়ে। এখন আপনি বলতে পারেন আমি কেন ফিউচার কন্ট্রাক্ট নেব?
ফিউচার কন্ট্রাক্ট লোকে বাই বা সেল করেন হচ্ছেন লিভারেজ পাওয়ার জন্য। লিভারেজ কথাটার অর্থ হলো যে আপনি যতটা 250টা শেয়ারের যতটা দাম আপনি অতটা প্রাইস পে করবেন না, তার থেকে অনেক কম পরিমাণ প্রাইস পে করবেন, অর্থাৎ 1/5 প্রাইস আপনি পে করবেন। 1/5 প্রাইস পে করেই আপনি কিন্তু রিলায়েন্সের 200টা শেয়ার আপনি এখানে নিতে পারেন। আমি একটু জিরোদার টার্মিনালে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জিনিসটা অ্যাকচুয়ালি জিরোদাতে কিভাবে আছে, ঠিক আছে, বা যে কোনো ব্রোকার্সের টার্মিনালে কিভাবে থাকে। দেখুন এখানে আমি রিলায়েন্সের শেয়ারটাকে নিয়েছি। রিলায়েন্সের শেয়ারের দাম হচ্ছে 2615 টাকা, কিন্তু এর জুলাইয়ের ফিউচার কন্ট্রাক্টের দাম হচ্ছে 2632 টাকা, রাইট। এখানে 17 টাকা বেশি, বা এই যে প্রাইসটা আপনি বেশি দেখছেন ফিউচার প্রাইস কিন্তু বাড়া কমা করে। এগুলো আমি যখন ফিউচার অ্যান্ড অপশন বোঝাবো আপনাদের, কখন ফিউচার প্রাইস বাড়ে কখন কমে কেন বাড়ছে, এই জিনিসগুলো নিয়ে আমি আরও ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, এখন যেটা দেখা যাচ্ছে ফিউচারের প্রাইস আপনি এখানে দেখতে পাচ্ছেন রিলায়েন্সের 2632 টাকা, রাইট। এবার ফিউচার কন্ট্রাক্টটা এক্সপায়ারি হয়, কন্ট্রাক্ট যখনই হবে কন্ট্রাক্টের একটা এক্সপায়ারি ডেট থাকবে। এই কন্ট্রাক্টটা এক্সপায়ারি হয় লাস্ট থার্সডে অফ মান্থ, অর্থাৎ জুলাই মাসে যে লাস্ট থার্সডে হবে সেই দিন এই কন্ট্রাক্টটা এক্সপায়ার করে যাবে। সেই সময়ে ফিউচার কন্ট্রাক্টের যা প্রাইস, এবং এটাকে বলা হয় স্পট, অর্থাৎ অ্যাকচুয়াল প্রাইসটা, স্পট এবং ফিউচারের প্রাইস সেম হয়ে গিয়ে দাঁড়াবে। সিমিলারলি আগস্টের লাস্ট থার্সডেতে আগস্টের স্পট এবং আগস্টের লাস্ট আগস্টের ফিউচার কন্ট্রাক্টের প্রাইস সেম হয়ে যাবে। সিমিলারলি সেপ্টেম্বরেও তাই হবে। তো এইভাবে লাস্ট থার্সডেতে গিয়ে এই ফিউচার কন্ট্রাক্ট এবং অরিজিনাল যে স্পট থাকে এই দুটো গিয়ে কিন্তু সেম জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ফিউচারের কনসেপ্ট। এখন যেটা আমি প্রথমে বলছিলাম যে আপনি যদি ফিউচার নিতে চান, ফর এক্সাম্পল আপনি রিলায়েন্সের ফিউচার নিচ্ছেন, আপনি যদি বাই করেন, দেখুন 250টা কোয়ান্টিটি রিলায়েন্স বাই করছেন 2632 টাকায়। এবার আপনি ফিউচার কেন নেবেন? আপনি দেখলেন যে এক মাসের মধ্যে রিলায়েন্সের শেয়ারটা বাড়তে পারে, আপনি ভাবলেন, কিন্তু আপনার কাছে এই যে 250টা শেয়ার নেওয়ার জন্য যতটা পয়সা লাগছে সেটা হচ্ছে, মনে করুন এই যে 2632 টাকা 70কে যদি আমি 250টা শেয়ার দিয়ে গুণ করি, টোটাল লাগছে 6,58,175 টাকা। আপনার কাছে এতটা টাকা নেই, তখন আপনি কি করবেন? আপনি একটা ফিউচার কন্ট্রাক্ট নেবেন। এই একটা ফিউচার কন্ট্রাক্ট যদি বাই করেন তাহলে দেখুন এক্ষেত্রে কিন্তু লাগছে, একটা ফিউচার কন্ট্রাক্ট বাই করলে আপনার কিন্তু এখানে লাগছে 1,14,233 টাকা, রাইট। অর্থাৎ যতটা টাকা লাগছিল তার 1/5 টাকাতেই কিন্তু আমার এখানে ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এক মাসের মধ্যে যদি শেয়ারটা ফিউচার প্রাইস বাড়ে তাহলে কিন্তু আমি এখান থেকে পয়সা রোজগার করতে পারবো। এখন এটা হচ্ছে ফিউচারের কনসেপ্ট। তো আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি যে ফিউচার জিনিসটা কী। তো আপনি যে কোনো যেগুলো অ্যাকচুয়ালি ভালো ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ ভালো স্ক্রিপ্ট বলা হয়, সেই প্রত্যেকটা স্ক্রিপ্টেরই কিন্তু আপনি এরকম মান্থলি কন্ট্রাক্ট পাবেন। ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে টোটাল 200টা শেয়ারের এফএনও কন্ট্রাক্টস আছে, অর্থাৎ এই ফিউচার কন্ট্রাক্ট আপনি পাবেন, ফিউচার অ্যান্ড অপশন কন্ট্রাক্ট। তো 200টা স্টকের এরকমভাবে আপনি কিন্তু টোটাল ফিউচার অ্যান্ড অপশন কন্ট্রাক্ট পাবেন। তো এই কন্ট্রাক্টগুলোকে ধরে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার প্রফিটের পরিমাণ বাড়ে এবং লিভারেজ আপনি খুব ভালোভাবে করতে পারবেন। কিন্তু এই কন্ট্রাক্টগুলোকে ট্রেড করার জন্য তৈরি হয়নি। এই কন্ট্রাক্টগুলো জন্ম হয়েছে হেজিং পারপাস। এখন আমি বলবো হেজিং জিনিসটা কি। তো ইংরাজিতে হেজ কথাটার অর্থ হলো বেড়া দেয়া। অর্থাৎ মনে করুন আপনার একটা ঘর আছে বা বাড়ি আছে, আপনি এই জায়গাটায় বসবাস করেন। এই বসবাস যখন আপনি করছেন তো এখানে আপনি চাইবেন না যে কেউ এসে যখন তখন আপনার বাড়িতে ডাইরেক্ট ঢুকে যায়, রাইট। সেই জন্য আপনি কী করবেন, আপনার বাড়ির যে উঠান আছে বা যে জায়গাটা রয়েছে আপনার সারাউন্ডিং, আপনি এইভাবে একটা বেড়া দেবেন যে এই বেড়াটার মধ্যে এখানে একটা গেট থাকবে, যে গেটটা দিয়ে আপনি বাড়িতে ঢুকবেন
কিন্তু বিভিন্ন রকম পশু পাখি, গরু, মোষ বা আপনার কুকুর, বেড়াল যাই বলুন না কেন, তারা এই বেড়াকে অতিক্রম করে যাতে ঢুকতে না পারে। যদি আপনি খুব স্ট্রং সিকিউরিটি চান, তাহলে মানুষও যাতে এখানে সঠিকভাবে না ঢুকতে পারে খুব ইজিলি, তার জন্য আপনি এই যে বেড়াটা দেন, এই বেড়াটাকে বলা হয় হেজ। হেজ কথার অর্থ হচ্ছে বেড়া দেয়া বা ফেন্সিং করা। তো ঠিক সেইভাবে, অর্থাৎ প্রোটেক্ট করা। হেজ কি করবে? আপনাকে একটু প্রোটেকশন দেবে, রাইট? হেজ আপনাকে দেবে হচ্ছে প্রোটেকশন। ঠিক সেই রকমভাবে শেয়ার বাজারে বা যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যখন আপনি কিনছেন বা বিক্রি করছেন, সেটাকে প্রোটেকশন দেওয়ার কাজটা যদি আপনি করতে পারেন, সেটাকে বলা হয় হেজিং, বা সেটাকে হেজিং বলা হয় মূলত। তো জাস্ট এ মিনিট, হ্যাঁ, তো এটাকে বলা হয় হেজিং। এখন এই যে প্রোটেকশনের কাজটা, এটা কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টেও করতে পারেন। তো আপনি কিভাবে এখানে প্রোটেকশনের কাজটা করবেন, সেটা আমি আপনাকে এবার একটু দেখানোর চেষ্টা করব। তো সাপোজ আপনি মনে করুন রিলায়েন্সের শেয়ার বর্তমানে ট্রেড হচ্ছে 2000 কত দেখলাম যেন, জাস্ট এ মিনিট, রিলায়েন্সের শেয়ার বর্তমানে ট্রেড হচ্ছে 2615 টাকায়। 2615 টাকায় রিলায়েন্সের শেয়ার বিক্রি হচ্ছে। এখন আপনি মনে করুন ঠিক করলেন 3 মাস পর আপনি এই শেয়ারটা 250 শেয়ার আপনি কিনতে চান রিলায়েন্সের এই প্রাইসেই, কিন্তু আপনার কাছে বর্তমানে রয়েছে 2 লাখ টাকা, এবং এই 3 মাসের মধ্যে আপনার স্যালারি হোক, আপনার অন্য ব্যবসা থেকে হোক, 4 থেকে 5 লাখ টাকা আপনার কাছে চলে আসবে। তো রিলায়েন্সের শেয়ারটার ভ্যালু তখন অনেক বেড়ে যেতে পারে। তো আপনি যদি কিনতে চান 2615 টাকায়, এটাকে আপনি কিভাবে কিনবেন? এই 3 মাস সময়টাকে ইউজ করে 3 মাস পরে যখন আপনার টাকাটা আসবে, তখন যাতে আপনি এই প্রাইসে কিনতে চান, সেটা তাহলে আপনি কিনবেন কিভাবে? তাহলে আপনি কি করবেন? আপনি প্রথমে একটা 1 লট ফিউচার বাই করবেন। 1 লট ফিউচার বাই করার ফলটা কি হবে দেখুন। 1 লাখ ফিউচার যদি আপনি বাই করেন, আপনার টোটাল মানে নর্মাল রিলায়েন্সের শেয়ার কিনতে লাগছিল 6,58,175 টাকা। কিন্তু যখনই আপনি 1 লট ফিউচার বাই করতে যাবেন, মনে করুন সেপ্টেম্বর কন্ট্রাক্ট কিনছেন আপনি 3 মাস পরের দেখতে গেলে, তো সেক্ষেত্রে আপনার এখানে 2662 করে পড়বে হচ্ছে 250টা। তো এই প্রাইসটা কিন্তু আপনার এখানে পড়বে। তো এখন যদি আমি ক্যালকুলেট করি, 2662 ইন্টু 250, এটা টোটাল পড়ার কথা। এটাকে ডিভাইডেড বাই 5 হবে, অর্থাৎ 5 টাইমস আমি এখানে লিভারেজ পাই, অর্থাৎ 1,33,000 টাকা দিয়ে আমি 250টা শেয়ার কিন্তু এখানে কিনে নিতে পারি। মনে করুন আপনি 250টা শেয়ার এখানে কিনে নিলেন 1,33,000 টাকায়। 1,33,000 টাকায় আপনি 250টা শেয়ার কিনে নিলেন। এই 2 লাখ টাকা আপনার কাছে আছে, আপনি কিনে নিলেন 1,33,000 টাকায়। 2,600 ওই 65 টাকা করে বা 62 টাকা করে যা আছে, যা প্রাইস আছে আপনি কিনে নিলেন। এখন দেখুন, এখান থেকে যদি প্রাইস কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, তাহলে আপনার এখানেও ফিউচার প্রাইস কন্টিনিউয়াসলি বাড়বে। অর্থাৎ এই 250টা শেয়ার মনে করুন যদি 10 টাকা বাড়ে, এই স্পট যদি 10 টাকা বাড়ে, আপনার ফিউচারও 10 টাকা বেড়ে যাবে। তো যদি সেটা হয়, তাহলে 2,672 হয়ে গেল আপনার এখানে প্রাইস, এটাও হয়ে গেল 2,625, রাইট? এই যে 10 টাকাটার দরকার ছিল, সেটা কিন্তু আপনি 1,33,000 টাকা যে ফিউচারটা নিয়েছেন, এটা কিন্তু কনস্ট্যান্টলি প্রাইস বাড়তে থাকবে। সো অ্যাকচুয়ালি ঘটনাটা কি দাঁড়াবে, আপনি এই প্রাইসটা থেকে যত উপরের দিকে যাবে এই স্পট প্রাইস, তত কিন্তু আপনার ফিউচার প্রাইসও কিন্তু ওপরের দিকে যেতে থাকবে, এবং আলটিমেটলি যখন আপনার কাছে গিয়ে 2 মাস 3 মাস পরে টাকাটা আসবে, তখন আপনি এই প্রাইস থেকে যতটা বেড়েছিল সেটাকে দেখুন অ্যাকচুয়ালি হেজ করে নিচ্ছেন অল্প পরিমাণ টাকা দিয়ে প্রথমেই। তো এটাকে বলা হয় প্রোটেকশন করা বা হেজ করা। আমি এর আগে, অর্থাৎ আমি যে প্রাইসটা চাইছিলাম, আমি সেই প্রাইসটাকে 3 মাস সময় ধরে হোল্ড করে রাখতে পারছি থ্রু হেজিং।
হেজিংয়ের অনেক মেথডোলজিস আছে, আমি জাস্ট একটা বলছি, এগুলো বড় বড় বিজনেসম্যান যারা আছেন তারা করেন। আপনি একজন ছোট রিটেল ট্রেডার হিসাবেও আপনি হেজিং করতে পারেন, আপনার যে কোনো শেয়ার নিয়ে অপশন কন্ট্রাক্ট দিয়েও হেজ করা যায়। তো সেই সমস্ত কনসেপ্টগুলো নিয়ে আমি পরে কোনো সময় ভিডিও বানাবো বা দেখাতে থাকবো। তো আমি আমার লাস্ট যে মানে কারেন্সিতে যে কথাটা বলছিলাম, যে কারেন্সিতে আপনি যখন কোনো একটা মানে ডিল করছেন, রিলায়েন্সের মতো কোনো কোম্পানি বা কোনো কোম্পানি যখন ডিল করছে, হয়তো $3 মিলিয়ন একটা ধরুন ডিল হচ্ছে, তারা কি করেন যে আজকের প্রাইস ধরুন 82 টাকা রয়েছে, এবং সেই ডিলটা যখন হচ্ছে তারা এখানে কি করে, একটা ফিউচার কন্ট্রাক্ট মানে যতগুলো ফিউচার $3 মিলিয়ন যা ভ্যালুয়েশন হবে সেই অনুযায়ী ওরা কিন্তু কিছু ফিউচার কন্ট্রাক্ট কিনে নেয়। ফিউচার কন্ট্রাক্ট যখনই কিনে নিল, হয়তো দেখা গেল 12 মাস ব্যবধানে একটা ফিউচার কন্ট্রাক্ট কিনে নিল, এখন এটার ভ্যালু অর্থাৎ এই 82 টাকার ভ্যালু যদি বেড়ে 85 টাকা হয়ে যায় বা ধরুন 90 টাকা হয়ে গেল 10 মাস পরে, তাহলে ফিউচার কন্ট্রাক্টটার প্রাইস বেড়ে গেল, রাইট? এখান থেকে তারা প্রফিটটা করে নিল। তো তারা তখন 3 মিলিয়নকে যদি 3 মিলিয়ন 3.2 মিলিয়ন দিয়েও যদি তাকে পে করতে হয়, সে 0.2 মিলিয়নের প্রফিট এই ফিউচার কন্ট্রাক্ট থেকে পেয়ে গেল। অর্থাৎ সে অ্যাকচুয়ালি যে প্রাইসটা করেছিল সেই প্রাইসটাতেই কিন্তু সে তার ডিলটাকে ফিক্সড রাখতে পারলো। আমি হয়তো বোঝাতে সক্ষম হচ্ছি আপনাকে। মনে করুন 82 টাকার ওপর বেস করে সে ডিলটা করেছিল, এটা INR প্রাইস বলছি, ইন্ডিয়ান রুপিজের কথা বলছি, 82 টাকার যখন ডিলটা হচ্ছে মনে করুন আজকের ডেটে 3/7/2023, রাইট? এরপরে যখন দেখা গেল এটা 3 মিলিয়নের হয়তো ডিল হয়েছে, এক বছর পর 3/7/2024 গিয়ে দেখা যাচ্ছে যে এই 82 টাকার ভ্যালু হয়ে গেছে 90 টাকা। তাহলে এই যে ডিফারেন্সটা হলো, রিলায়েন্সকে তো বেশি পরিমাণ পে করতে হবে, তখন ভ্যালু ছিল 3 মিলিয়ন, ইন্ডিয়ান কারেন্সিতে যদি রিলায়েন্স পে করে, এখন সে 90 টাকা করে একটা ডলারের দাম হয়ে গেছে, তো এখন হয়তো দেখা যাচ্ছে 3.3 মিলিয়ন পে করতে হবে রিলায়েন্সকে। তো 0.3 মিলিয়নের তাহলে লস হবে, ডিলের যা ভ্যালু ছিল সে তার থেকে বেশি রিলায়েন্সকে পে করতে হচ্ছে। তো সেই কারণে রিলায়েন্স কী করবে, যখনই এই কন্ট্রাক্টটা সাইন হচ্ছে তখনই সে 3 মিলিয়ন ভ্যালুর তার 1000 করে ওখানে লিভারেজ পাওয়া যায় কারেন্সি মার্কেটে, অর্থাৎ 1000 গুণ লিভারেজ পাওয়া যায়, 100 গুণের মতো লিভারেজ পাওয়া যায় কারেন্সিতে। তো তারা হয়তো 100 গুণ লিভারেজ নিয়ে এটাকে 0.03 মিলিয়নের কন্ট্রাক্ট কিনে নিল। এখন এটা যত 90-এর কাছে আসছে, এই 0.03 মিলিয়নের যে কন্ট্রাক্টটা কিনেছিল সেটা কিন্তু বাড়তে থাকছে, তার ভ্যালুটা 0.3 মিলিয়নের কাছাকাছি হয়ে যাবে, যেহেতু সে 100 টাইমস লিভারেজ নিয়েছে, অর্থাৎ 100 গুণ কম পয়সা দিয়ে এই কন্ট্রাক্টটা বাই করেছে। এবং এই যে 0.3 যে প্রফিটটা সে করলো, সেই প্রফিটটা সে এই ডিলটাতে অ্যাড করে দিল, অর্থাৎ তার এক্সপেকটেশনই ছিল 3 মিলিয়ন দেওয়ার, এবং সে আরও 0.3 মিলিয়ন অ্যাড করে বর্তমান ভ্যালু যেহেতু 90 হয়ে গেছে, সে 3.3 মিলিয়নে ডিলটা ক্লোজ করে দিল। এটাই হচ্ছে কারেন্সি মার্কেটের হেজিং। আপনি এইভাবে কিন্তু হেজিং করতে পারেন। এখন ফিউচার হেজিং এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি পরবর্তীকালে আমার নেক্সট ভিডিওগুলোয় আসবো, যখন আমি ফিউচার কন্ট্রাক্ট, অপশন কন্ট্রাক্ট এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব এবং অনেক সিম্পলিফাইডভাবে বোঝানোর চেষ্টা করব। এখন আমরা কারেন্সি মার্কেটেই মূলত কনসেন্ট্রেট করব, এবং আগামী দিনগুলোতে কারেন্সি ট্রেডিংটার ওপর আমরা ফোকাস করব। আপনারা কনস্ট্যান্টলি কারেন্সি ট্রেডিং দেখার জন্য আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটা যদি জটিল লেগে থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করব আরও সিম্পলিফাইড ওয়েতে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও ডেলিভার করার জন্য। আজকে আপাতত এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।